তারও একজন শিশুকাল ছিল, যৌবনকাল পেয়েছিল, স্বামী সংসার করেছে, সন্তানগুলো মানুষ করেছে। এখন তার সেই শক্তি এখন আছে নাকি বলেন? বলেন আছে? এই মুরব্বীকে যে ভালোবাসবে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুরব্বী যার জন্য দোয়া করবে 100% তার কাছে আল্লাহর কাছে তার দোয়া কবুল হয়ে যাবে। এই সমস্ত মুরব্বীদের চুল পাকা মুরব্বী যারা শক্তিহীন হয়ে গেছে, শাশুড়িকে খেদমত করবেন, শাশুড়িকে যত্ন করবেন। খবরদার গায়ের শক্তিতে শাশুড়িকে বুড়ি করে ডাকবেন না। আপনার শাশুড়ি বুড়ি হয়েছে একমাত্র আপনার স্বামীদের কারণে, ননদ দেবরদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা একটা দুইটার বেশি বাচ্চা নেয় না। আগের যুগের মেয়েরা 10-12টা সন্তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আবার বলে কি করেছো সন্তানের জন্য? কি চাও তুমি? আর কি চাও? বাড়ি পাইছো, ঘর পাইছো, আলহামদুলিল্লাহ স্বামীর একটা বাড়ি পেয়েছো। তুমিও একদিন তোমার সন্তান মানুষ করবা, তোমার সন্তানও একদিন বড় হবে, বিয়ে করবে, তোমাকে বলবে কি দিয়েছো সন্তানকে? তোমার স্বামীকে লালন পালন করেছে, প্রসব পায়খানা 2 হাতে নাড়াচাড়া করেছে, কত কষ্ট করে পোশাক দিয়েছে। একটা মা যখন দারিদ্র থাকে, আমার মা বোন, এখন তো মানুষের খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কত কাপড় আপনার সন্তান বিছানায় প্রসব করবে তার জন্য। আমার মা বোনেরা কত জিনিস হয়েছে, কত রকমের জিনিস, ওগুলো আমার মনে থাকে না। লক্ষ্য করেন আপনার সন্তানদেরকে যত সুখে শান্তিতে মানুষ করতেছেন, যদি আপনার স্বামী রিক্সা চালায় নিয়ে আসে তারপরও সুখে আছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার স্বামী রিক্সা চালায় তারপরও আপনার শোকেসের মধ্যে কাপড়ের অভাব নাই, কিন্তু আপনার শাশুড়িকে, আপনার স্বামীকে, আপনার ননদকে, দেবরকে মানুষ করেছে, কাপড়ের আঁচলের মধ্যে করে সন্তান মানুষ করেছে। কথা বলেন ঠিক না বেটি? আগেকার মানুষ মুরব্বীরা একটা পেটিকোট জোটে নাই, গায়ে একটা ব্লাউজ জোটে নাই, কত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে। মা বোনেরা এই মুরব্বীদেরকে সম্মান করবেন, এই মুরব্বীদেরকে স্নেহ করবেন। শাশুড়িকে আম্মা জান বলে ডাক দিবেন, শ্বশুরকে আব্বা বলে ডাক দিবেন। যেই মানুষটা শ্বশুরকে বুড়ো বলে ডাকবে আর শাশুড়িকে বুড়ি করে ডাকবে, ও কোনোদিন এহকাল পরকাল কামাই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 টাকার চাকরি কইরা ভুইলা যায় না, 3 টাকার চাকরি কইরা ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। দয়ার দরকার আছে না? আল্লাহ আল্লাহ রাসূলের দয়া পায়, চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মা বোনেরা গো, শাশুড়ি যখন বুড়ি হয়ে যায়, মুরব্বী যখন হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, বুদ্ধি ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানের মতো দেখবেন। আপনার শাশুড়ি বুড়ি হয়েছে, মুরব্বী হয়ে গেছে, আপনার সন্তানের মতো দেখবেন। সুবহানাল্লাহ। কি দেখতে পারবেন না? হিংসা হয়? হিংসা করা যাবে? 1 জাররা পরিমাণ হিংসা নিয়ে যায় ব্যক্তি কবরে যাবে, তার কবরটাকে আল্লাহ পুরাইয়া সারকার করে দিবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়া মাইয়া আমাল মিসকাল জাররাতি শাররাইয়ারা। মিথ্যা আছে? 1 জাররা পরিমাণ হিংসা নিয়ে যায় ব্যক্তি কবরে যাবে, তার কবরটাকে পুরাইয়া সারকার করে দিবে। আমার মা বোনেরা, 1 জাররা পরিমাণ নেক আমল যদি করতে পারেন, আল্লাহ তাও কবরের মধ্যে পুরস্কার দান করবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মাইয়া আমাল মিসকাল জাররাতি খায়রাইয়ারা। আল্লাহু আকবার। 1 জাররা পরিমাণ নেক আমল নিয়ে যে ব্যক্তি
কবরে যাবে আল্লাহ তার পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু কবরের মধ্যে পুরস্কার চাই কি চাই না? বলেন চাই কি চাই না? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুনাদিনী ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা বলেন? কবরের মাটি প্রতিদিন 5 বার করে ডাক দিবে, কান থাকতো শুনতে পাই না। কবরের মাটি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি কবর একা থাকার ঘর, আমার ঘরে আসতে হলে সাথীর সঙ্গে করে নিয়ে আইসো। আমি কবরে সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর হাত থেকে রক্ষা পাইতে হলে আমল সাথে করে নিয়ে আইসো। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? মাটি প্রতিদিন 5 বার করে ডাক দেয়, 5 ওয়াক্ত নামাজের টাইমে 5 বার করে ডাক দেয়, ওরে আল্লাহর বান্দা, ফজরের আজান হয়ে গেছে, জলদি করে ঘুম থেকে ওঠো, ওঠো মুমিন মুসলমান, ঘুম থেকে তোমার নামাজ ভালো। ঘুম থেকে, ঘুম থেকে কি ভালো? ঘুম থেকে নামাজ ভালো। সোনারে মা বোনেরা, আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের মহব্বত করতে হবে, রাসূলের ভালোবাসা অন্তরে রাখতে হবে। হবে কি হবে না? রাসূলের ভালোবাসা যদি অন্তরের মধ্যে আমাদের থাকে, মৃত্যুর সময় আল্লাহর নবীকে দেখতে পারবো, আর নবীর হাতের কাউসারের পানি পান করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দে
অলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী অলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়। সুবহানাল্লাহ বলেন। বিদায় বেলায় কাকে দেখতে চাই? সে জীবনের শেষ বিদায়, কবরে যাবার দিন। কোন জায়গায় যাবার দিন? কবরে যাওয়ার দিন। আসুন খেয়াল করেন, লক্ষ্য করেন। অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা আছে কবরে। আমার মা বোনেরা, আমরাও এসেছি সফরে, একদিন চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে পর্দা করবেন, অহংকার করা বন্ধ করে দিবেন, পরনিন্দা গীবত করা বন্ধ করে দিবেন। অন্যের পাপ নিয়ে আপনার টানাটানি করার দরকার কি? আপনার নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্রন্দন করেন। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি জ্ঞানী? যে ব্যক্তি নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্দে, নিজের দোষ ত্রুটি যে ধরে, সেই হল আল্লাহর কাছে বড় জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আমি তো নিজেই একজন পাপী, আর একজনের পাপকে সংগ্রহ করবো, কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? পাপকে ঘৃণা করেন, পাপীকে ঘৃণা করবেন না। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি শয়তানের ওয়াসওয়াসায় পাপ করেই ফেলে, আল্লাহর কথা মনে পড়ে জাহান্নামের ভয়ে তওবা করে যদি মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়া সামনের আল্লাহ নতুন জীবন তাকে দান করেন। বলেন করে কি করে না? আমরা কত পাপ করেছি, জেনে শুনে আমরা পাপ করেছি। মা বোনরা, শিরকের গুনাহ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই বাড়ির কথা ওই বাড়িতে যা বলবেন না, শাশুড়ির কথা বৌমার কাছে বলবেন না, বৌমার কথা শাশুড়ির কাছে বলবেন না, এক দাইদির কথা আর এক দাইদির কাছে বলবেন না। আর শয়তান তো ওই বাড়ি ঢোকে যেই বাড়ির মহিলাগুলো পুরুষের কানের মধ্যে খুটখুট করে গল্প শোনায়। কথা বলেন ঠিক কিনা? তোমার ভাই আজকে তোমাকে ভালোবাসে না, এই কথা বলেছে, খবরদার এগুলো বলবেন না। বড় ভাই ছোট ভাইকে রাগ করে একটা কথা বলতেই পারে, কানে দিয়েন না। ছোট ভাই রাগ হয়েছে এক কথা বলতেই পারে, আপনি কানে দিয়েন না। সংসারের মধ্যে শান্তি আনেন। একজন নারী কোরআনের মহব্বতের সবকিছুই। যাদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপাল পোড়া। আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের। কেন? কোরআনেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আগে আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? যদি পাকা থাকতো উইরা উইরা সোনার মদিনায় যাইতাম, কিন্তু অনেকেরই অর্থ আছে, সোনার মদিনায় যাওয়ার মতো কোনো মন নাই। অনেকেরই কিন্তু মন আছে, অর্থ নাই। ঠিক কিনা বলেন? মন আছে, অর্থ নাই, সম্পদ নাই, মন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সোনার মদিনা দেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মন থাকলে
যার মন আছে সে মসজিদ তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? যার মন আছে সে মসজিদ তৈরি করে আমার মা বোনেরা। আর মসজিদ তৈরি করা মানে আল্লাহর ঘর তৈরি করা, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদার কারণে, এই কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছে মা বোনেরা। এই নোয়াখালী থেকে, যে নোয়াখালীতে আমি আবার কালকে যাব, গতকাল যাব, ওখানে 10 তারিখে প্রোগ্রাম আছে আমার। এই নোয়াখালী থেকে আমার 2টা আংটি গিফট করেছে, একটি কানের দুল গিফট করেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? স্টেজে গান গাওয়ার জন্য না কোরআনের বক্তা হওয়ার কারণে? এই সম্মান বৃদ্ধি করার মালিক কে? উপরে ওঠানোর মালিক কে? দোয়া করে সবার জন্য, আল্লাহ মনটা আরো বড় করে দিবে। কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, টাকা পয়সা অর্থ সম্পদ সব চলে যাবে। সোনা দানা শোকেসের মধ্যে রেখে কবরে চলে যাব, কোরআন বুকে করে কবরে যাব, বলেন সুবহানাল্লাহ। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, নামাজি রোজা বন্ধু বানাইয়া যাইব কবরেতে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই খুশি হয়েছেন তো? দেখি আপনাদের খুশির হাতগুলি আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিয়ে যাক। আমিন। আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দি। আল্লাহ, তুমি আমাদেরকে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার এই কুমিল্লা বুড়িচাঙ্গার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ঈমান দান করে, বলেন আমিন। অন্ধকার রাত, অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে। মা বাবার জন্য যদি দান সৎকা করা যায়, আল্লাহর ফেরেশতারা দানের সওয়াবটা নিয়ে কবরে পৌঁছে দিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। মা বাবা, স্বামী, সন্তান যারা আছে কবরবাসী হয়ে গেছে, তারা অসহায় হয়ে জিন্দাদের দিকে তাকায় থাকে। তারা নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবে, দান সৎকা করে দোয়া করবে, কথা বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা সাফের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। কিসের কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে মুমিনরা, তোমাদের জান এবং তোমাদের মাল আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত অতিবাহিত করবে না, তোমাদের জানের দামও বাড়বে না, মালের দামও বাড়বে না, কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় তোমরা অতিবাহিত করে দাও, বলেন সুবহানাল্লাহ। আজকে জীবনটা দিয়ে আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। আল্লাহ পাক যে মাল দিয়েছেন, এই মালও আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনের আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাল দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আসুন, এখানে মোনাজাত হবে, দোয়ার আগে তওবা করতে হবে। আমাদের এই ঘরটা ভইরা গেল টিভি সিনেমায়, আমাদের এই ঘরটা ভইরা গেল টিভি সিনেমায়, জোয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, চলো আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই, চলো আল্লাহর কোরআন বুকে করে। কোন জায়গা যাবেন? আল্লাহর কোরআন বুকে করে
মুসলমানের ঘরটা ভরে গেছে হিন্দুর সিরিয়াল, আমাদের ঘরটা ভইরা গেল হিন্দুর সিরিয়াল। জওয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়, জওয়ান বুড়া পুলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। চলো নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই, নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের পথে চলতে হবে, আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অহংকার করা যাবে না। ভয় করতে হবে কার? বলেন। অহংকার তো তিনি করতে পারেন যিনি আমার আল্লাহ। কে অহংকার করতে পারে? অহংকার করার মালিক কে? অহংকার করার মালিক কে? ও মা বোনেরা, আজকে যদি আমরা ইলম অর্জন করতে পারি, ইমানদার যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়াটা কবুল হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা জালেম হয়ো না, জালেমের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হয় না। জালেমের দোয়া, জালেমের দোয়া কবুল হয় না, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাজলুম হওয়ার দরকার আছে কি আছে না? আমরা কি জালেম হতে চাই? জালেম হতে চাই? বেনামাজির একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঘুষখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার মা বোনেরা, আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ ওই চোখের পানিটা আমি আল্লাহ যত্ন করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দিই। বলেন দেয় কি দেয় না? কোন জায়গায় রেখে দেয়? আল্লাহর কাছে সুন্দর করে মুস্কুটারের মধ্যে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সোনারে মা বোনরা খেয়াল করেন, কান লাগান। যেমন একজন মা ছিল বনি ইসরাইল বংশে, মাটা ছিল বড় ইবাদতি, নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ওই মায়ের একটি সন্তান হয় না, 12 বছরে বিবাহ হয়ে গেছে, সন্তান আদি কিছু হয় না। আল্লাহর কাছে কান্দে, মাবুদ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে কাঁদতেছে? কার কাছে? আল্লাহর কাছে সন্তানের জন্য কান্দে। আর আমি সুরেশ্বর মাজারে ওখান দেখতে গেলাম, দেখার পরে যা দেখতে পাইলাম, কিছু মহিলার 12 বছর সন্তান হয় না। ওই মহিলারা মাজারে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছেন, বাবা গো, একটা সন্তানের জন্য তোমার কাছে এসেছি। আজ মুসলমান বড় বেহাইয়া হয়ে গেছে, বড়ই তলায় যায় ওরা, বাঁশতলায় যায়, গাছতলায় যায় ওরা, বটতলা যায়। কথা বলেন ঠিক না বেটি? মাজারে যা সেজদা করে, আল্লাহর কোরআনটা মানতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কার কথা? এ বান্দা, আমি আল্লাহর গোলামি করব আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। বলেন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে বলেছে কার কাছে? কার কাছে? সুদ খাইলে তো আল্লাহ সাহায্য করবে না। বলেন করবে কি? বলেন করবে? সাহায্য তো আল্লাহ করে, তারপরও কেন আপনি বোঝেন না? তারপরও আপনি কেন বোঝেন না? বোঝার দরকার আছে কি আছে না? আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিকে আল্লাহ খাওয়াই। বলেন খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই না? বলবেন নামাজ জীবনে পড়ি নাই, সুদ খায়, তবুও কি আল্লাহ কম ভালোবাসে? হ্যাঁ বলে না অনেকেই, নামাজ পড়ি নাই, সুদ খাইলে কি হবে? ইমান ভালো আছে। সুদখোরের ইমান কোথা থেকে আসে? আপনাদের বাড়িতে গাভী গরু থাকে কি থাকে না? থাকে না? আপনার কাপড়টা পবিত্র করতে হলে আপনি ওই পুকুরের পানি দিয়ে ধুবেন, টিউবওয়েলের পানি দিয়ে ধুবেন না, গরুর প্রসাব দিয়ে ধুবেন? কোনটা? ওটা তো পানি, ঠিক কিনা বলেন? তবে পাক না পাক আছে না, ওইটা হলো প্রসাব, পুকুরে টিউবওয়েলে হচ্ছে পানি। বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনেরা,
বলে কি সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, ইমানটা পাকা। কোথায় আপনার ইমান? যে ব্যক্তি নামাজ পড়ে না ওর কাছে কখনো ইমান থাকে না, যেই ব্যক্তি সুদ ছাড়ে না ওই ব্যক্তির কাছে কখনো ইমান থাকে না, ইমানটা ভয়ে পালাইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রকৃত ইমানদার ওই ব্যক্তি, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই ব্যক্তি ভয় সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আমি আল্লাহকে ভয় করে সিজদায় পড়ে ক্রন্দন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই ব্যক্তির দুনিয়াতে যদি আমি আল্লাহ মনের আশা পূরণ না করি, ওকে আমি আল্লাহ পরীক্ষা করব, আর পরীক্ষায় পাশ করার পরে ওই ব্যক্তির আমি গোল্ডেন জিপিও 5 দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি জিপিও 5 পাই আমাদের জন্য লাভ আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আমরা ভাব করব কার সাথে? আল্লাহর সাথে ভাব থাকলে লাভ আছে কি আছে না? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? এ সময় কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এ সময় কোরআন পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? কোন বাড়ি বলেন? দেখেন তো ঘুমাচ্ছে কে, চোখ বন্ধ করে আছে কে? এ সময় কোরআন পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়িলে কোরআন, সঠিক মতো পড়িলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এ সময় নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এ সময় কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এ সময় পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি?